الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفره إنه هو الغفور الرحيم
وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام زبان খুলে محبتي درود إبراهيم আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقير كملجأ ضعيف كماوى يتيم كوالي غلام كمولا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه বাটুলি তাজবিদুল কোরআন হাফিজে মাদ্রাসার ফারিকিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত ভদ্রতা আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন কোরআনের মহব্বতে নবীজির ভালোবাসা ও প্রেম নিয়ে এই রহমতি বরকত তাফসীরুল কোরআন মাহফিলে কনকন শীতকে উপেক্ষা করে আমাদেরকে বসার অংশগ্রহণ করার সেই তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা হলো মহানবীর মহান চরিত্র নিয়ে, আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত। গতকাল আলোচনা ছিল আল্লাহর পয়গম্বরের আব্বাজান আব্দুল্লাহ, হযরতে আমেনার সাথে ওনার বিয়ে হবে, মনে আছে তো আপনাদের? আমার ভাইয়েরা, ওয়াহাব জুহরির কন্যা হলো মা আমেনা। মা আমেনা অত্যাধিক সুন্দরী ছিলেন। বিয়ের বয়সে যখন পা রাখলেন, চতুর্দিক থেকে ওয়াহাব জুহরির কাছে বিয়ের প্রস্তাব আসতেছে। ওয়াহাব জুহরি, তোমার মেয়েকে আমরা বিয়ে করাইতে চাই। ওয়াহাব জুহরি বলে, আমার এক বন্ধু আছে মক্কাতুল মুকাররমায় বসবাস করেন, সে আমার বাল্য বন্ধু আব্দুল মুত্তালিব। বন্ধুর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। বন্ধুর 10টা ছেলে আছে, এর মধ্যে একটি ছেলের নাম হলো আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, রব্বে কারীম আগ থেকে নির্বাচিত করে রেখে দিয়েছেন
আব্দুল্লাহর ঔরসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলমকে দান করবেন। গতকাল বলেছিলাম যেই 200 মেয়ে খানে কাবার পাশে নেঙ্গে তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছিল আব্দুল মুত্তালিব আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতো আব্দুল্লাহকে কুরবানি করার জন্য দেব না। ওই 200 মেয়ের মধ্যে একজন মেয়ে ছিল যার নাম ছিল মরিয়ম, নফলের কন্যা মরিয়ম। আব্দুল্লাহকে বড় ভালোবাসতো। আব্দুল্লাহর কপালের মধ্যে সেই নূরে মুহাম্মাদি দেখতে পেয়েছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি দেখি নফলের কন্যা মরিয়ম পাগল পারা হয়ে গেছে। যদি আমি আব্দুল্লাহর স্ত্রী হইতে পারি ওই নূরে মুহাম্মাদি আমার রেহমে চলে যাবে। আমি মরিয়ম শেষ নবীর মা হতে পারলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি বিশ্ব নবীর মা হয়ে গেলাম। এই জন্য আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য নৌফলের কন্যা মরিয়ম আব্দুল্লাহকে যেখানে পায় খানে কাবার পাশে মাঝে মধ্যে আব্দুল্লাহ বসে থাকতেন। ওইখান থেকে দাওয়াত দিয়ে নিজের বাসায় নিয়ে যেত, আদর আপ্যায়ন করতেন, শরবত পান করাইতেন, খেজুর দিতেন। আব্দুল্লাহ বুঝতে পারে না মরিয়ম কেন আমাকে এত ভালোবাসে। আমার ভাইয়ের লাশ মুহূর্তে আব্দুল্লাহকে মরিয়ম বিয়ের প্রস্তাব দিলেন। নৌফলের কন্যা মরিয়ম বলি আব্দুল্লাহ তুমি মনে মনে ভাবতে পারো আমার চরিত্র মনে ভালো না। যেই মেয়ে নিজের বিয়ের প্রস্তাব নিজ দেয় আমাদের সমাজে এই মেয়েকে আমরা ভালো মনে করি না। সমাজে বহু যুবকেরা আছে নিজের পছন্দ মতো বিয়ে করে, মা বাবার পছন্দ চায় না, আসে না নাই? আমার ভাইয়েরা, হ্যাঁ বিয়ের আগে ছেলে পছন্দ করবে মেয়েকে, অসুবিধা নাই, কিন্তু মোবাইল অবৈধ সম্পর্ক করে বিয়ে করবা না। এই বিয়ে বেশি দিন টিকে না। ঠিক না? ঠিক। মোবাইলে মেয়ের সাথে পরিচয় হয়ে এইভাবে তুমি তার সাথে কন্ট্যাক্ট করি প্রেমের সম্পর্ক ঘরে তুলল, অবৈধ সম্পর্ক। এই ব্যাপারে এমন হয়ে যায় যারা প্রেমের সম্পর্ক করে বিয়ে করে পরবর্তী দেখা যায় ছেলে মেয়েরে বিশ্বাস করে না, মেয়ে ছেলেরে বিশ্বাস করে না। কারণ এরা বোঝে আমি যেমন এই মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমার বিবি অন্য কোনো সুন্দর ছেলে পেলে তার সাথে আবার সম্পর্ক করে ফেলবে। মেয়েটা মনে মনে ভাবে আমার স্বামী যেমন বিয়ের আগে আমাকে দেখি আমার সাথে সম্পর্ক করেছে, আমার সাথে সুন্দরী মেয়ে পাইলে সে আবার তার সাথে সম্পর্ক করবে। একজন আরেকজনকে বিশ্বাস করে না, তাদের সংসারের মধ্যে রহমত আসে না, বরকত আসে না, সংসারের মধ্যে সুখী হইতে পারে না। কারণ স্বামী স্ত্রী একজন আরেকজনকে সন্দেহ করলে কশ্চিনকালও তাদের মধ্যে শান্তি আসবে না। স্ত্রী এমন হইতে হবে স্বামীর প্রতি কোনো সন্দেহ নাই, স্বামী এমন হইতে হবে স্ত্রীর প্রতি কোনো সন্দেহ নাই। এমন কাজ করতে পারবে না যে কাজের দ্বারা স্ত্রীর মধ্যে সন্দেহ পয়দা হয়। রাত্রির 12টা-1টায় স্বামীর মোবাইলে কল আসছে, মেয়ের কল। স্বামী ঘুমিয়ে আছে, স্ত্রী রিসিভ করে বলল হ্যালো। মেয়ে দেখে দিছিলাম আরেক ছেলের কাছে, মেয়ে ধরছে, লাইন কেটে দিচ্ছে। কাইটা দেওয়ার পরে তো মেয়ে তো এখন মনে করেন মেজাজ হয়েছে 52। হ্যাঁ, রাত্রের 2টার সময় তারে ফোন দেই মেয়ে। আমি যখন রিসিভ করলাম কই সরি। স্বামী ধরলে তো আর সরি কিলো নইলে কি কন। সকালবেলায় স্বামী বলে রাত্রে 2টার সময় মেয়ে ফোন দেখি না তোমারে। স্বামী বলে আমি তো জানি না কে ফোন দিচ্ছে, লং নাম্বার হইতে পারে। হ্যাঁ জানি না বলেই লং। এই যে সন্দেহ ঢুকে গেছে। যদি স্ত্রীর কাছে সন্দেহ ঢুকে কোনোদিন আর এই সন্দেহ দূর হবে না। মহিলা জাতি বড় মারাত্মক খারাপ। যদি একবার আপনার ব্যাপারে সন্দেহ করে শেষ, আর বিশ্বাস করবে না।
এই জন্য এমনভাবে চলবেন যাতে আপনার প্রতি কোনো সন্দেহ না করতে পারে। স্বামী স্ত্রী মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা থাকে, এটা জান্নাতের নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে গরমিল মোহাব্বত নাই, তাহলে এখানে জাহান্নামের শাস্তি আছে। আমার ভাইয়েরা, নওফলের কন্যা মরিয়ম বলে, আব্দুল্লাহ, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, এই জন্য তুমি আমাকে খারাপ ভাববা না। কেন আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিলাম? কারণ আছে। আব্দুল্লাহ, তুমি যদি আমারে বিয়ে করো, মরিয়ম আসল কথা বলে না, কেন বিয়ে বসতে চায়। মেয়েটা খারাপ না, মেয়েটা ভালো। বাবার কাছে থেকে আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিলের মধ্যে সে পেয়েছে, শেষ নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই শেষ নবীর মা হওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছি, যদি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর মা হইতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহকে অফার দিলেন বিয়ে করার জন্য। শুধু তাই নয়, যাতে আব্দুল্লাহ রাজি হয়ে যায়, মরিয়ম বলল, আব্দুল্লাহ, যদি আমাকে বিয়ে করো, আমি তোমাকে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 200 উট আমি তোমাকে হাদিয়া দেব। কত উট? 200 উটের বিনিময়ে হাদিয়া দিয়ে আমি তোমার কাছে বিয়ে বসতে চাই। আব্দুল্লাহ বলে, মরিয়ম সাবধানে, এই কথা একবার আমাকে বলেছো, দ্বিতীয়বার উচ্চারণ করবা না। আমি আব্দুল্লাহ দুনিয়ার কোন অর্থ সম্পত্তির লোভে পড়ি না। আমার বয়স মাত্র 18 বছর। তুমি আমাকে সম্পদের লোভ দেখাইবা না। কিন্তু বিয়ের অধিকার আমার বাবার। আমি বাবার সন্তান। বাবা জানি কার সাথে বিয়ের কন্ট্যাক্ট করেছে, এটা আমি জানি না। যদি তোমার প্রয়োজন হয়, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে পারো। আমার বাবা যদি সম্মতি দেয়, তাতে আমার কোনো বাধা না। এই হলো ভালো ছেলেদের গুণ। একটা সন্তানকে বাবা বড় করে লেখাপড়া করাইয়া মানুষ বানায়। ছেলে নিজের পছন্দ মতো, নিজের চয়েস মতো যথাযথ বিয়ে করবে, এই জন্য নয়। ভালো ছেলেদের গুণ হলো মা বাবার উপরে ছেড়ে দেওয়া। আব্বা আম্মা কখনো সন্তানের খারাপ চায় না। প্রত্যেক সন্তানের জন্য পিতামাতা তার কল্যাণ চায়, মঙ্গল চায়। পিতামাতা চায় একটা সৎ চরিত্রবান মেয়ে। ভালো মেয়ের সাথে যদি ছেলের বিয়ে পড়াইতে পারি, আমার ছেলেটা সুখী হয়ে যাবে। আর এই মেয়েটা আমি এবং আমার স্ত্রীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। এই জন্য মা বাবা চা সন্তানের জন্য সতী নারী, বলেন ঠিক না ঠিক? আর ছেলে তো বিয়ের বয়সে পা রাখলে এরা সৎ অসৎ বুঝেন, একটা উইলি চলে ফরে না, বসতে পারে। এক ছেলে গেছে দাদারে লইয়া বউ দেখতো, কারে লিয়া? দাদারে নিয়ে। তো দাদা তো বিয়ের আগে নাতির বউ দেখুন জায়েজ নাই। তো দাদা পর্দার আড়ালে আছে, নতুন মেয়ে দেখতে গেছে। মেয়ে তো এমন ভাবে হাসি দিছে, হাসির আওয়াজ দাদার কানে গিয়ে পড়ছে। দাদা চিন্তা করলো, আমার নাতি মাত্র মেয়েটারে দেখতে আসছে, আর মেয়ে এত বড় জোরে হাসি, মেয়েটা তো বেশি সুবিধা হবে না। বুড়ার যত বুড়া হয় তার আকল হয় ফুরা, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি বুড়া আকল হয় থুরা, না, বুড়া আকল হয় কি ফুরা। বুড়া অনেক কিছু বুঝালা দেখলি। তো বুড়া বলছে, নাতি, এই মেয়েরে তুমি বিয়ে করো না, এটা বেশি সুবিধা হইতো না। কারণ যে মেয়েরে তুমি দেখতে আসছো, প্রথম নম্বরে হাসি দিয়ে ফেলছে। এই হাসির দ্বারা বুঝতে পারছি মেয়েটার লজ্জা কম, হায়া কম। আল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা এটা ঈমানের অঙ্গ। লজ্জা না থাকলে, হায়া না থাকলে যা খুশি তা করা যায়। আমার ভাইয়েরা, দাদা নাতিরে বুঝাইলেন, সাবধান, এই মেয়ের পাশনে পড়বা না।
নাতি বলে দাদা যা কিছু বলো কাজ হবে না, হাসিটা বড় সুন্দর লাগছে আমার কাছে। নাকি হাসি বড় সুন্দর লেগেছে, লাখ টাকা দিয়ে এমন হাসি কিনা যাবে না। কত ছেলেরা মোবাইলের মধ্যে মেয়েরে বলে একটা হাসি দাও। আমার ভাইয়েরা কত চেষ্টা করে হাসির জন্য, কিন্তু এই হাসি তো বড় মারাত্মক খারাপ। দাদা বলছে নাতি মেয়েটা ভালো হবে না, চরিত্রবান নয়, চরিত্রহীনা হবে। যেহেতু বিয়ের জন্য তুমি তারা দেখতে গেলা, সে হাসি দিছি, হাসি তো কোনো আসতে না জোরে আমি শুনতে পেলাম। নাতি বলে দাদা তুমি যা বলবা তোমার কথা আমি শুনবো না, তুমি বুড়া, তোমার আকল হয়ে গেছে থোড়া, তুমি কি বুঝবা? মেয়েটা বড় স্মার্ট, দেখার মতন, হাসিটাও চমৎকার লাগছে। এমন স্ত্রী ঘরে থাকলে আমার জন্য ভালো হবে, কারণ সে আমার মন জয় করতে পারবে। আমার ভাইয়েরা দাদার কথা শুনে নাই, বিয়ে হয়ে গেছে বেশি না, 6 মাস পরে নাতিরে রেখে আর একজনের সাথে কেমন কাম হয়েছে, নাতি রেখে কি আরেকজনের লেগে গেছে। এখন দাদা কয় নাতি কি খবর, কি খবর? দাদা বুঝলাম না, আমার রেখে আরেকজন লেগে গেল গা। দাদা কইছে আমি তো যে বেলা হাসি দিছে এবেলায় বুঝছি যে এটার চরিত্র বালা না। কারণ চরিত্র, যে মেয়েরা চরিত্রবান তারা কখনো জোরে হাসি দিবে না, আর হাসি দিলেও প্রথম অবস্থায় দিবে না। এটা আছে বলে তার সাথে সম্পর্ক যেহেতু পুরাতন হয়েছে, তখন তুমি মাত্র মেয়েটারে দেখতে গেলা, সে হাসি দিল, তখন আমি বুঝছি মেয়েটার লজ্জা নাই, হায়া নাই। আমরা দেখছি আগেরকার মেয়েদেরকে দেখতে গেলে যখন শুনছে যে বিয়ের জন্য দেখতে আসবে, আমাদের ফুফিরা খালাম্মারা খানা ছেড়ে দিচ্ছে। কি গান যুগের পরিবর্তন, ওখানের মেয়েরা যদি শোনে দেখতেই বা আরো খুশি। কি গান আগে আমরা দেখছি দেখতে এলে মেয়েরা চক্ষু বন্ধ করে রাখছে, দেখছেন না আপনারা? কি কান্না, ভাত খাবার ছেড়ে দিচ্ছে। আর এখন মেয়েরা দেখতে গেলে কি করে, ছায়া তাকে দেখবে। যুগের পরিবর্তন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বলছে মরিয়ম তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ আমার কাছে না বাবার কাছে, তো বাবা রাজি হইলে আমার অসুবিধা নাই। তুমি আমার অফার দিচ্ছ কতটা উঠ, 200 উঠ তুমি আমাকে দিবা, আমাকে অর্থ সম্পদের লোভ দেখাইবে না। আমি এইগুলির লোভে পড়বো না, আমি চাই দিনদার মেয়ে, পরহেজগার মেয়ে, মুত্তাকি মেয়ে। নবীজি বলছেন বিয়ে করবা 4টা গুণ দেখে। কয় গুণ দেখে? 4 গুণ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন 4 গুণ দেখে বিয়ে করবা। লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি দীনিহা ওয়া লি মালিহা ফাসফার বিজাতিদ্দিন। নবীজি বলেন মেয়েটা সুন্দর কিনা দেখবা, বংশ ভালো কিনা দেখবা, অর্থ সম্পদ আছে কিনা দেখবা, দিনদারি আছে কিনা দেখবা। মাল তেমন নাই, বংশ তেমন ভালো না, সুন্দরও তেমন না, কিন্তু মেয়েটা দিনদার। উম্মত দিনদার হলে বিয়ে করতে আর বাধা প্রদান করবা না। দিনদার মেয়েকে বিয়ে করলে তোমার মধ্যে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর সন্তান দান করবেন, চরিত্রবান সন্তান দান করবে। যদি মেয়েটা দিনদার হয়, মা ভালো হলে সন্তানটা ভালো হবে। এটা হলো একটা ফ্যাক্টরি। যদি এখানে কোনো গন্ডগোল থাকে সন্তান ভালো হবে না। এই জন্য দিনদারি মেয়ে দেখে, পর্দানিশীল মেয়ে দেখে, চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করবেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এই কথা বলার পরিমাণিয়াম আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠাবেন। এর মধ্যেই আব্দুল মুত্তালিব বলে, বাবা আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাব, মদিনাতুল মুনাওয়ারায়। বাবা বলছেন আব্দুল্লাহ রওনা হয়ে গেছে। মরিয়ম আব্দুল্লাহর বাড়িতে খবর পাঠাইলেন, গিয়ে দেখে আব্দুল্লাহও নাই, আব্দুল্লাহর বাবাও নাই। মরিয়ম টেনশনে পড়ে গেলেন, কোথায় গেল আমার প্রেমিক, তারে দেখি না। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা
450 কিলোমিটার। কত কিলোমিটার? 450 কিলোমিটার। আমার ভাইয়ের ওই সময় মানুষ উটের উপরে আরোহণ করে মক্কা থেকে মদিনায় যায়, এক শহর থেকে আরেক শহরে যায়, যানবাহন হলো উট। আমার ভাইয়েরা, নৌফলের কন্যা মরিয়ম মনটা বেজার মলিল হয়ে গেছি, বুঝতে পারলাম না। আব্দুল্লাহ চলে গেল, আমাকে কিছুই বলল না। কোথায় চলে গেল খবর নিল, বলছে আব্দুল্লাহর বাবার সাথে ইয়াসরাবে গেছে, ওইখানে তার নানার বাণী, বর্তমানে যেটাকে মদিনা বলা হয়। ওইখান থেকে আসার পরে হঠাৎ করে আব্দুল্লাহর খানে কাবার পাশে মরিয়ম দেখতে পেল। দেখার পরেই মরিয়মের চেহারা বেজার হয়ে গেছে, কথা কিন্তু বলে নাই। আমার ভাই না, এদিক দিয়ে আব্দুল মুত্তালিব মদিনায় ওহাব জোহরীর বাড়িতে চলে গেলেন। বলতেছি, বন্ধু আমার ছেলে একটু বড় হয়ে গেছে, বয়স তার 18, কেউ বলেন 25, কেউ বলেন 28। ওই অবস্থায় ওহাব জোহরী বলি, বন্ধু তোমার ছেলের যে অবস্থা আমার মেয়ের তো একই অবস্থা, বিভিন্ন খান থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি ফিরাইতে পারি না। ওহাব জোহরীর কন্যার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। ওইখানে মা আমিনার সাথে তিনি 3 দিন 3 রাত সময় পার করেছেন। আমার নবী রহমতে আলম সরদারে দু জাহান এই 3 দিন 3 রাতের মধ্যে আল্লাহর পয়গম্বর মা আমিনার উদরে এসে গেছে। আব্দুল্লাহর পেশানিতে আর নূরে মুহাম্মদী দেখা যায় না। ওই আব্দুল্লাহ যখন মক্কায় চলে আসছেন, ওইখানে কাবার পাশে তিনি বসা। নৌফলের কন্যা মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই মন বেজার, কথাবার্তা বলে নাই, বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আব্দুল্লাহ বলে, মরিয়ম বুঝতে পারলাম না, অন্য সময় আমাকে দেখলি তুমি কোনোদিন আমাকে একা রেখে চলে যাও নাই, বাসায় নিয়ে যেতা, আদর আপ্যায়ন করতাম, মেহমানদারির ব্যবস্থা করতাম। আজকে শুধু আমাকে দেখে চেহারার দিকে একবার তাকিয়ে চলে গেলা, কিন্তু মনটা তোমার বেজার, বুঝতে পারলাম না আমি তোমারে কি কষ্ট দিলাম। আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, কোনো খারাপ কথা বলি নাই। আজকের মতন এইভাবে তুমি চেহারা মলিন করি বেজার করে চলে যাইতেছ, আমারে কিছুই বললা না। মরিয়ম কারণটা কি? মরিয়ম বলেন, আব্দুল্লাহ আল্লাহর কসম করি বলবা, তুমি এতদিন কোথায় ছিলা, কি হয়েছে তোমার, এটা বলো আমার। আব্দুল্লাহ বলে, মরিয়ম বাবার সাথে নানার বাড়িতে গিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারায়, ওইখানে বাবার এক বন্ধু ছিল ওয়াহাব জোহরী, বাবা নাকি তার বন্ধুর সাথে আগেই কন্ট্যাক্ট করা। ওয়াহাব জোহরী বলছে, বন্ধু তোমার সাথে আমার বন্ধুত্ব যাতে বাকি থাকি, এই জন্য আমি চাই আমার মেয়েটা তোমার আব্দুল্লাহর কাছে বিয়ে দেওয়ার জন্য। আমার বাবা আব্দুল মুত্তালিব ওই সময় রাজি হয়ে গেছে। মরিয়ম বাবা ওই আমাকে মদিনায় নিয়ে গেছেন, ওইখানে ওয়াহাব জোহরীর মেয়ে আমেনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি আমেনার সঙ্গে 3 রাত্রি যাপন করেছিলাম। মরিয়ম বলে, আব্দুল্লাহ আর বলতে হবে না, তোমার চেহারা দেখি বুঝতে পেরেছি তোমার চেহারাতে নূরে মুহাম্মদী নাই। আমি ওই সময় বুঝতে পারলাম আমার কপাল পোড়া, আমার কপাল ভালো না, আমি শেষ নবীর মা হইতে পারলাম না, আমি কপাল পোড়া। আব্দুল্লাহ যখন দেখছি তোমার চেহারাতে নূরে মুহাম্মদী দেখা যায় না, তখন আর মনের মধ্যে মনের দুঃখ মনে রয়ে গেল, প্রকাশ করতে পারলাম না। আর প্রকাশ করে লাভ নাই। আব্দুল্লাহ আমি কোনো খারাপ মেয়ে না, আমি কোনো দুশ্চরিত্রা মেয়ে না, তোমাকে আমি বিয়ে করার প্রস্তাব দিছিলাম, একমাত্র আশা ছিল আমি শেষ নবীর মা হব, আর কোনো আমার আশা ছিল না। এই জন্য আমি প্রস্তাব দিছিলাম, 200 উটের অফার দিছিলাম, কিন্তু আর কোনো উদ্দেশ্য নয়। কিন্তু আমি দেখলাম আজকে তোমার চেহারায় নূরে মুহাম্মদী নাই। আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহর কসম করে বলি,
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জামিন সব বেশিরা আসমান জামিন সব বেশিরা করছে ইনাম জপনা লা ইলাহা ইন মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মধুর কালিমা পরে পেলেন পেলেন কত যন্ত্রণা গলায় রশি বেঁধে টানলেন সারলেন না সে কালিমা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম এই না মেরি পাগল পরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নফরের কন্যা মরিয়ম মন বেজার করে চলে গেলেন, মনের দুঃখ মনে নিয়ে আর কোনোদিন আব্দুল্লাহর সামনে আসেন নাই, কথা বলেন নাই, শুধু রবের কাছে কান্নাকাটি করে রব্বে কারিম ইচ্ছা করেছিলাম শেষ নবীর মা হওয়ার জন্য, যেহেতু মা হইতে পারলাম না আর কোনোদিন আমি আর মা হব না। মা আমেনা আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলমকে গর্ভধারণ করলেন। মা আমেনা বলি, অন্য মহিলারা যখন গর্ভধারণ করি তাদের খাবারের রুচি নষ্ট হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য আস্তে আস্তে মোটা হইতে থাকে, বড় হইতে থাকে। কিন্তু আমি এত ভাগ্যবান, সন্তান ধারণ করলাম, আমার মধ্যে সন্তান হবে এমন কোনো অনুভূতি আমি করতে পারলাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি যখন বাসা থেকে বাইর হই কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পারে গেলে ওই পাহাড়ের পাথর গাছপালাগুলি একে অপরকে ডেকে ডেকে বলে, হে পাহাড়, হে পাথর, আখরি নবীর মা আসতেছে। এমন আওয়াজ আমি কানে শুনতে পাই। গাছে আমাকে সালাম দিই, পাথরে আমাকে সালাম দিই। কুয়ার পারে আমি পানি আনতে গেলে কে জানি বলে, হে কুয়ার পানি, আখরি নবী বিশ্ব নবীর মা আসছে, তুমি আর নিচে থেকো না, পানি মুখের কাছে এসে যাও। মা আমেনা বলে, আমি পানির জন্য কুয়ার পারে গেলে আমি দেখি পানিটা কুয়ার মুখের মধ্যে এসে যায়, যাতে আমার কষ্ট না হয়। আমি ভাবি যতদিন কুয়ার পারে গেলাম আমার মোহাম্মদকে গর্ভধারণ করে কুয়ার পানি কুয়ার মুখে এসে যায়, আমি বালতি দিয়ে পাত্র দিয়ে অনায়াসে পানি নিয়ে আসতে পারি। কিন্তু আমি চলে আসলে অন্যরা পানি আনতে গেলে পানি 20-30 হাত নিচে চলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনাকে এমন ভাবে ধৈর্য ধারণের শক্তি দিলেন। মা আমেনা বলে, আমি আমার সন্তান গর্ভধারণ করে কোনো কষ্ট পাই নাই,
স্বামী আব্দুল্লাহকে বাবা আব্দুল মুত্তালিব বললেন, বাবা যেহেতু গর্ভের বয়স প্রায় 6 মাস কাছাকাছি হয়ে গেছে, তুমি মদিনায় যাও, মদিনা থেকে ভালো খেজুর নিয়ে আস। কারণ গর্ভের পরে মহিলারা যদি খেজুর ভক্ষণ করে তার দ্বারা শরীরের দুর্বলতা কেটে যায়। মদিনার মধ্যে পারেন আব্দুল্লাহকে ভালো খেজুর আনার জন্য। আমার ভাইয়েরা, আমার নবী মায়ের গর্ভে মাত্র 6 মাস বয়স চলতেছে, দুনিয়া গমন করবে। ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর বাবাজান গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সন্তানের জন্য খেজুর নিয়ে আসবেন, বিবির জন্য খেজুর নিয়ে আসবেন। ওইখানে যাওয়ার পরে মদিনাতে ওই সময় কালো জ্বর ছিল, জ্বরের একটা প্রচলন ছিল। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বয়স হলো 18 বছর। আমার ভাইয়েরা, ওইখানে জ্বর আক্রান্ত হয়ে আল্লাহর নবীর পিতা জানেন ইন্তেকাল করনে। আমার নবী মায়ের গর্ভে এতিম হয়ে গেলেন, বাবা হারা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় ওনার কবর হয়ে গেছে, মক্কায় আনতে পারে নাই। খবর পৌঁছে গেছে, আব্দুল মুত্তালিব খবর নিল, কি ব্যাপার, আমার আব্দুল্লাহ চলে গেল, আসতেছে না। বিভিন্ন কাফেলা মদিনা থেকে মক্কায় আসছে, খবর পৌঁছে গেছে আব্দুল মুত্তালিব আপনার সন্তান আব্দুল্লাহ মদিনার কালো জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করলেন। মা মিনার গাল বেয়ে পানি পড়তেছে। ও স্বামী, সন্তান আমার গর্ভে রেখে আপনি চলে গেলেন, আমার অবস্থা কি হবে? এই সন্তান যখন বাবা বাবা বলবে, আমি কি জবাব দেব? মা মিনার মন ভেঙে গেল, আমার সন্তানের অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ মাত্র 5টা উট, কয়েকটা বকরি রেখে গেলেন, আর কোনো অর্থ সম্পদ নাই। আল্লাহর নবী এতিম হয়ে গেলেন। জন্মের মাত্র 50 থেকে 55 দিন বাকি আছে। আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর খানে কাবা ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। আল্লাহর নবীর আগমনের জন্মের 50 থেকে 55 দিন আগে আল্লাহর ঘর ভেঙে ফেলবেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি। মক্কার মধ্যে আলোচনা হইতেছে কিভাবে আল্লাহর ঘর রক্ষা করা হবে। ইয়ামানের বাদশা আব্রাহা সে আল্লাহর ঘরকে ভাঙার জন্য হাতি নিয়ে আসতেছে, বড় বড় হাতি। যে হাতির গল দেশে 4 হাতির গলাতে খানে কাবার 4 দেয়াল বেঁধে দিবে, 4 হাতি 4 দিকে চলে যাবে, খানে কাবা একবারে শেষ হয়ে যাবে। কেন? এই আব্রাহা বাদশা তার দেশে একটা কাবা বানাইছিল স্বর্ণ দিয়া। কি দিয়া? স্বর্ণ দিয়া। মানুষ এই কালো কাবার জন্য এত পাগল, লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়। ইয়ামানের সনাতে সে একটা কাবা বানাইছে স্বর্ণ দিয়া, বানিয়ে দাওয়াত দিছে, হে পৃথিবীর মানুষ, মক্কার আর কালো ঘরে যাইতে হবে না, আমি তোমাদের জন্য স্বর্ণ দিয়ে একটি কাবা বানাইছি, এখানে চলে আসো ইয়ামানের সনাতে। তো মক্কার কয়েকজন নওজোয়ান যুবক ওই আব্রাহা বাদশার কাবা শরীফ দেখার জন্য গেছে। কারণ এইখানে কাবা হলো আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীতে ইবাদত খানার আর কোন ঘর ছিল না। ইন্নাউ ওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘর তো আল্লাহর ঘর। আমার ভাইয়েরা, এই ঘরের মধ্যে এমন জাদু আছে, এমন অ্যাকশন আছে, যেখানে 120টা রহমত নাজিল হয়। যারা খানে কাবাকে দেখছে এর মধ্যে এমন চুম্বক আছে, জাদু আছে। আমার ভাইয়েরা, যে একবার ওইখানে গেছে মাসাবাতাল লিন্নাস, ওই ঘরের হজ যে একবার করেছে, আল্লাহ বলেন বারবার তার হজ করতে মনে চাবে। এত জাদু মাখা ওই ঘরের মধ্যে, রহমতে ভরপুর ওই খানে কাবা।
আব্রাহা বাদশা মনে করছে এটাকে ভেঙে ফেলবো। এরা ছিল ওই সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। মক্কার নওজোয়ান যুবকেরা আব্রাহার কাবা দেখার জন্য গেলেন। গিয়ে দেখে এর মধ্যে কোনো আকর্ষণ নাই, যদিও স্বর্ণ দিয়ে বানিয়েছেন। এরা এর চতুর্পার্শ্বে বাথরুম করে ময়লাগুলি ওই আব্রাহা বাদশার কাবার মধ্যে ময়লা লেগে দিয়ে আসছে। আবার কোন কোন রওয়ায়াত আছে এরা আগুন জ্বালে আব্রাহা বাদশার কাবাকে একবারে জ্বালাই দিয়ে আসছে। শুধু ময়লা আবর্জনা দিয়ে নাপাক করছে তা না, একবারে আগুন জ্বালিয়ে পুইরা সারখার করে দিয়ে আসছে। ওই বাদশা রাগ হয়ে গেল, দাওয়াত দিলাম আমার এই ঘরের হজ করার জন্য, এখানে তো হজ করলই না, আর এখানে ময়লা আবর্জনা নাপাকি দিয়ে আমার ঘরকে একবারে ভরপুর করে দিয়ে আগুন জ্বালে এটাকে একবার নষ্ট করে দিয়ে গেল। আমি এদের কাবা রাখবো না, ভেঙে ফেলবো। বড় বড় হাতি নিয়ে রওনা হয়ে গেছেন মুজদালিফার মুহাসসার নামক স্থান, ওইখানে পড়ছে। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কয়দিন আগে? 50 থেকে 55 দিন আগে। আমার ভাইরা, আব্রাহা বাদশা অস্ত্র বাহিনী হাতে মাত্র মুজদালিফা হলো খানে কাবা থেকে 6 মাইল দূরে। ওইখানে আস সবাই আগে ছিল মাহমুদ নামক হাতিটা। ওই হাতি মুহাসসার নামক স্থানে যাওয়ার পরে আল্লাহর ঘরে পৌঁছার আর মাত্র 6 মাইল বাকি আছে। হাতি সামনের দিকে যায় না, ডান দিকে যায়, বামে যায়, পাছনে যায়, সামনে যায় না। বাদশা চাবুক দিয়ে আক্রমণ করলেন। রব্বে কারীম হাতির জবান খুলে দিয়েছে। হাতি বলে, হে আব্রাহা, ডাইনে যেতে বলো যাব, বামে যেতে বলো যাব, পাছনে যেতে বলো যাব, সামনে যাব না। আর মাত্র 6 মাইল বাকি আছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আর সামনে যাইতে পারবো না। হাতির জবান খুলে গেছে। আব্রাহা যে কি অবস্থা, বড় ভালো না। কি অবস্থা, সামনে যায় না। যে হাতি সামনে ছিল এটা যখন যায় না, পাশের হাতিগুলিও যায় না। আল্লাহ তাআলা হুকুম নাজিল করে দিলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। রব্বে কারীম এক ঝাঁক পাখি নাজিল করে দিলেন। আবাবিল হলো পাখির ঝাঁককে বলি, চড়ুই পাখির চাইতে একটু বড় পাখি আবাবিল। এখন ওই পাখি মক্কা নগরীতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৈনিক পাঠাইলেন পাখি। প্রত্যেকটা পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা করে অস্ত্র দিলেন। কয়টা অস্ত্র? 3টা অস্ত্র। ওইগুলো হলো মসুরির ডাল যেমন এমন 3টা পাথর, মাটি পোড়া ইটের কণা। একটা হলো পাখির ঠোঁটে, আর 2টা হলো 2 পায়ের পাঞ্জায়। রব্বে কারীম বলেছেন, হে আবাবিল পাখিরা শুনে রাখো, প্রত্যেক পাথরের মধ্যে নাম লেখা আছে কোন সৈনিককে এই পাথর মারবা। এই ছোট্ট মুসরির ডাউলের মতনই পাথর এত অ্যাকশন। যেই সৈনিকের মাথায় পড়ে যায়, মাথার মস্তক নিয়ে নারী বুড়ি নিয়ে হাতি পর্যন্ত ছেদ করে মাটিতে পড়ে যায়। চিন্তা করছেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই পাখিগুলি ওই সৈনিকের বারবার করে যেই মাত্র পাথর মারতে শুরু করলেন, মুহূর্তেই ময়দান খালি হয়ে গেছে। আব্রাহা ভাগতে শুরু করলেন। আমার ভাইয়ের একটা পাথর আব্রাহার গায়েও পড়েছে, মাথায় পড়েছে, কিন্তু সে অন্য সৈনিকের মতন মরে নাই। তার মরণ হয়েছে এইভাবে, এক একটা অঙ্গ খসে খসে পড়ে গেছে। আল্লাহর ঘর ভাঙ্গার জন্য সে গিয়েছিল। ওই বেয়াদবি করেছিল আব্দুল মুত্তালিব। ওই সময় খানে কাবার মতো আনলি আব্দুল মুত্তালিবের 200 উট আছে না, আব্রাহার সৈনিকেরা উটগুলিকে বেঁধে ফেলছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন মুজদালিফার মুহাসসার নামক স্থানে। আব্দুল মুত্তালিব খুব সুন্দর ছিলেন, মাথার চুল ছিল কোকড়ানো, দেখার মতন মানুষ ছিল। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার থেকে নেমে গেছেন, আব্দুল মুত্তালিবকে চেয়ারে বসার জন্য দিল। আব্রাহা মনে করছে আব্দুল মুত্তালিব খানে কাবার মতো অর্লি, যেহেতু
আল্লাহর ঘরের ব্যাপারে মনে হয় কিছু বলবে, আমাকে বাধা দেওয়ার জন্য আসছে। আব্দুল মুত্তালিব বলল, আব্রাহা আপনার সৈনিকেরা আমার 200 উট নিয়ে আসছে, উটগুলি ছেড়ে দিতে বলেন। আব্রাহা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। আব্রাহা আশ্চর্য হয়ে গেছে, সে উটের কথা বলে আল্লাহর ঘরের কথা বলে না। আব্দুল মুত্তালিব বললেন, আপনি উটের কথা বললেন, কাবার কথা দিয়ে কিছু বলেন না? আমি হইলাম উটের মালিক, উটের কথা বলছি। কাবার একজন মালিক আছে, আমার মহান মালিক, তার ঘরের হেফাজত করবে। আমি উটের মালিক, আমার উট নিয়ে আসছি, এই ঘরের মালিক একজন আছে, ওই মালিক তার ঘরের হেফাজত করবেন। কি কোন করছেনি? পারছে? কাছে যাইতে পারে নাই, 6 মাইল দূর থেকেই আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই মুহাসসার নামক স্থান এখনো আছে মুজদালিফায়। ওই জায়গায় হাজী সাহেবদেরকে বলা হয় তাড়াতাড়ি পায়ে হেঁটে চলে যান, কারণ আযাব নাযিল হচ্ছে এখানে। ওইখানে যেহেতু আল্লাহ তাআলা আযাব দিয়ে এই আব্রাহার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পাথরের দ্বারায়, এই জন্য হাদিস শব্দের জন্য মুজদালিফা থেকে পাথর নিয়ে শয়তান, আল্লাহর এক দুশ্মন, ওই শয়তানকে মারা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। যারা বড় হজ করছেন দেখবেন মুজদালিফা থেকে হাদিস সাহেবরা কি আনে? পাথর আনে। কেন পাথর আনেন? কারণ ওইখান থেকে পাথর নিয়ে আসে, এই জন্য ওইখানে আল্লাহর শত্রুদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছিলেন পাথর দ্বারাই। আর ওইখান থেকে পাথরাই না, শয়তান হইল আল্লাহর আরেক শত্রু। মিনাতে আছে 3টা শয়তান, জামরে আকাবা, জামরে ওস্তা, জামরে সুগরা, যেটাকে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। 3 দিন ওই জামরাতগুলিতে পাথর মারা হয়। ওইখান থেকে নিয়ে আসা মুস্তাহাব। যদি কেউ মিনা থেকে পাথর উঠাইয়া, মিনার তাবুর আশপাশ থেকে পাথর উঠাইয়া জামরাতগুলিতে মারে, অসুবিধা নেই, জায়েজ আছে। ওইখান থেকে আনাটা মুস্তাহাব। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব এই কথা বলে দেওয়ার পরে আব্রাহা আশ্চর্য গেলেন, সে খানে কাবার ব্যাপারে কিচ্ছু বলল না। ঠিক আছে, বলছে তার উটগুলি ছেড়ে দাও। 200 উট ছেড়ে দিল। এখন আব্দুল মুত্তালিব তার সাথীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেছেন, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে, আল্লাহ এই ঘরের মালিক তো আপনি, আপনার ঘর ভাঙার জন্য আসছে, আপনি হেফাজত করেন। দোয়া তো কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির জাগ দিয়ে শত্রুকে প্রতিহত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই ঘরের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। ঘর আল্লাহ ঠিকই বাকি রাখবে। আমার ভাইরা, এর ৫-৫০ দিন পর আমার নবী রাহমাতুল আলাম দুনিয়া আগমন করবেন। কোন সময় আগমন করবেন? মা আমিনা বলে, আমি বিভিন্ন স্বপ্ন দেখতেছি। আমার মুহাম্মদ গর্ভে থাকা অবস্থায় আমি বিভিন্ন স্বপ্ন দেখেছি। স্বপ্ন দ্বারায় তিনি বলেন, বুঝতে পারলাম রব্বে করিম আমার এই যে সন্তান দিলেন, এই সন্তান বড় বরকতময় সন্তান, ভাগ্যবান সন্তান। আমার নবী রহমতে আলম সরদার দো জাহান পৃথিবীতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বলতেছে, আল্লাহ আপনি আমার মধ্যে দেন। রাত বলে, আল্লাহ আপনি আমার মধ্যে দেন, তো আমি রাত ধন্য হয়ে যাব। দিন বলে, আল্লাহ আমার মধ্যে নবীর জন্ম দেন, আমি ধন্য হয়ে যাব। আল্লাহ বলেন, না রাত না দিন, সুবে সাদেকের সময় আমার বন্ধু দুনিয়াতে আগমন করবে। কোন সময়? সুবে সাদেকের সময়, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। কিন্তু ইতিহাস বিজ্ঞান বলেন 8 রবিউল আউয়াল, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল। আমার ভাইরা, মা আমিনা বলেন, মেয়েদের প্রসব ব্যথা হয়েছে, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই, যন্ত্রণা হয় নাই। আমার মুহাম্মদ দুনিয়াতে আসছে, আইসি আমার মুহাম্মদ সেজদার মধ্যে পড়ে গেছে। আমি এমন এক নূর দেখতে পেলাম, যার দ্বারে বসরা সিরিয়া আলোকিত হয়ে গেছে। বুঝতে পারলাম না, এর দ্বারা উদ্দেশ্য হলো আমার সন্তানের রাজত্ব হয়ে যাবে বসরা শহরে। অসুবিধা নেই। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়লে পরে, এই কালিমা পড়লে পরে দূর হবে তোর মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী আগমন করলেন। এদিক দিক কিসরা বাদশার রাজমহল থেকে 14টি কঙ্কর খসে পড়ে গেছে। ইরানের একটা নদীর মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলত হাজার হাজার বছর ধরে, যে আগুন কোনো মানুষ নিভাইতে পারে নাই। আমার নবীর আগমনের দ্বারাই আগুনটা নিভে গেছে। দাজলা নদীর পানি একবারই শুকিয়ে গেছে। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যে আগুনের পূজা আমরা হাজার বছর ধরে করতে আসতেছিলাম, যে আগুন পৃথিবীর কোনো মানুষ নিভাইতে পারে না, ওই আগুন কেন নিভে গেল? আমার রাজমহলের 14টা কঙ্কর কেন পড়ে গেল? আর ওই দজলা নদীর পানি কেন শুকিয়ে গেল? কারণটা কি বুঝতে পারলাম না। মুআব্বিরিনদেরকে জিজ্ঞাসা করল, হে বাদশা, এর দ্বারাই উদ্দেশ্য হলো এমন একজন মহামানব দুনিয়াতে আগমন করেছি, যার আগমনের দ্বারাই আপনার এই বংশধর থেকে মাত্র আর 14 জন বাদশা হইতে পারবে। ওই 14 জনের পরে আর রাজত্ব আপনাদের হাতে থাকবে না। আগুন নিভে গেল, বাড়ি হক এসে গেছে। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল চলে যাবে, বাতিল আর থাকতে পারবে না। আমার নবী রহমতে আলম যেদিন দুনিয়াতে আগমন করেছেন, খানে কাবার ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ছিল, সবগুলি সেজদার মধ্যে পড়ে গেছে। অর্থাৎ রব্বে কারিম ঘোষণা করে দিলেন, বুঝাই দিলেন, মূর্তির পূজা আর চলবে না, এখন চলবে একমাত্র রব্বে কারিমের ইবাদত। আল্লাহ এক, এই কথাই চলবে, এরই দাওয়াত দেওয়া হবে। আমার নবী সেজদায় পড়ে আছেন। আমার ভাইয়েরা, আমার নবী রহমতে আলম 2 দিন পর্যন্ত দুধ পান করেন নাই। এদিক দিয়ে আবুল হামের মালিক, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পরে আবুল আহাবের এক বান্দি ছিল সুয়াইবিয়া, সে দৌড়ে গেল। আবুল আহাব, আমার জীবনে বহু নারীর সন্তান প্রসব আমি করেছি, বহু জায়গায় আমি গেছি, কিন্তু আপনার ভাই আব্দুল্লাহ স্ত্রী ঘরে যে সন্তান পৃথিবীতে আগমন করেছে, এত সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনোদিন দেখি না। ওই সন্তানের গায়ের মধ্যে কোনো নাপাকি নাই, ওই সন্তানের দেহটা একবারে পরিষ্কার। তিনি পৃথিবীতে আগমন করেছেন সেজদা অবস্থায়, এমন ভাবে কোনো সন্তান দুনিয়াতে আগমন করতে দেখি নাই। সেজদা অবস্থায় আগমন করেছেন, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে রাখছেন, 2 দিন পর্যন্ত দুধ পান করেন নাই। 2 দিন পরে মা আমিনার দুধ পান করেছে, সুয়াইবিয়া বান্দি দুধ পান করাইছেন। আবুল আহাব বলে, বাদি, আমার ভাইয়ের ঘরে ছেলে হয়েছে, তুমি ছেলের সুসংবাদ দিলা, যাও, যেহেতু ভাই নাই, ভাইয়ের ছেলে দুনিয়াতে আগমন করেছে, এই ছেলে আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমাদের মধ্যে একদল আছে নবীজির জন্মে খুশি, কর্মে খুশি নয়, শুধু মিলাদুন নবী সিরাতুন নবী নয়। আমার ভাইয়েরা, হযরত চলে আসছেন, ইনশাল্লাহ বাকি আলোচনা মিলাদুন নবী আর সিরাতুন নবী
যারা জন্মে খুশি তাদের পরিণাম কি? যারা নবীর জন্মতে খুশি, কর্ম খুশি, আল্লাহর নবীর সিরাতকে যারা নিজের জীবন আদর্শ হিসাবে নবীর সিরাতকে যারা বাস্তবায়িত করেছেন, ইনশাআল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু এখানে হযরত চলে আসছেন, আল্লাহু আকবার। না আমি তো বলছি সময় সে কর্তৃপক্ষ বলতেছে যে না ছেড়ে দেওয়ার জন্য আর কি। আমার ভাইয়েরা, রব্বি কারীম আমার আপনার নবী রহমতে আলম সরদার দু জাহানকে দুনিয়াতে পাঠাইলেন। এবার আল্লাহর হাবিব সরদার দু জাহান আসছেন সুহাইবিয়া, এদিক দিয়ে আল্লাহর নবীকে দুধ পান করালেন। মক্কা নগরীতে একজন ইহুদি ছিল, সে খবর পাইছে আজকে শেষ নবী যিনি হবেন ওই নবীর আগমন ঘটেছে। দেখো দি তোমাদের মধ্যে কারো কোনো সন্তান জন্মগ্রহণ করেছেন কিনা? ওই ইহুদি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে শেষ নবী আজকের এই যিনি দুনিয়াতে আগমন করেছেন। খবর নিল, খবর নেওয়ার পরে দেখা যায় হ্যাঁ আব্দুল্লাহর স্ত্রী আমিনার ঘরে একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছেন। ইহুদির কাছে খবর গেল, ইহুদি হ্যাঁ মক্কা নগরীতে আজকে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বলে তোমরা আমাকে ওইখানে নিয়ে যাও। আল্লামা ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহি আলাইহি বলেন ওই ইহুদি যে মাত্রই ঘরে প্রবেশ করলেন গিয়ে দেখি আল্লাহর নবীর ইসকাত মোবারকের মধ্যে মোহরে নবুয়ত লাগানো আছে। আমার ভাইয়েরা, মোহরে নবুয়ত নবীজির দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতন একটা গোশত ছিল, ওইটার মধ্যে পশম দিয়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা লাইনে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহরে নবুয়ত। ইহুদি আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইসকাত মোবারকের মধ্যে মোহরে নবুয়ত দেখে, আল্লাহর নবীর এই মোহরে নবুয়ত দেখে ইহুদি বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অথচ খুশি হওয়ার কথা, সে অজ্ঞান হয়ে গেল। কারণ আমার ভাইয়েরা, ইহুদির গান ফেরার পরে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলাম? ইহুদি বলে আমাদের কপাল পোড়া, আমাদের কপাল ভালো না। আমরা তো তোদের পর্যন্ত দোয়া করেছিলাম শেষ নবীর আগমন ঘটক, শেষ নবী তো আসলো, কিন্তু আমাদের বনি ইসরাইলের বংশ থেকে আসে নাই, শেষ নবী আসছে বনি ইসমাইল থেকে। এই জন্য কাঁদতেছি আমরা, কপাল পোড়া। বনি ইসরাইল থেকে শেষ নবীর আগমন ঘটে নাই, শেষ নবীর আগমন ঘটছে বনি ইসমাইল থেকে। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইছেন, তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম সরদার দু জাহান। সকল নবী এক পাল্লা রাখলে, আমাদের নবীকে এক পাল্লা রাখলে আমাদের নবীর পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আইসে কয়জন? একজন, সবার শ্রেষ্ঠ, সমস্ত নবীদের নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। নবীউল আম্বিয়া। আগে তো নবী ছিল এক এক এলাকার, এক এক জেলার, এক এক থানার, এক এক গ্রামের, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একবারে কিয়ামত পর্যন্ত নবী হিসাবে। অন্য নবীর ইন্তেকালের পরে নবুয়ত শেষ, আমার নবীর ইন্তেকালের পরে নবুয়ত বাকি আছে না নাই? এখন যদি কেউ মুসলমান হয় তাহলে কি পড়তে হবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? এতটুকু পড়লে মুসলমান হবে না, কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আবুল আহাবের বান্দি সুহাইবেও দুধ পান করাইলেন। আবুল আহাব সুসংবাদ শুনে বাদীকে মুক্ত করে দিলেন। নবীজির জন্মে সেও খুশি হয়েছে। আমাদের সমাজে একদল মানুষ আছে 12 রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী পালন করে। ও ভাই, মিলাদুন নবী তো এটা পালনের বিষয় না, এটা হলো আলোচনার বিষয়। আল্লাহর নবী পৃথিবীতে আসার সময় যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছে এগুলি আলোচনা করা যায়। একজনের জন্ম আরেকজনে পালন করতে পারে না। আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থা, মুসলমানরা বার্থডে পালন করে। কি পালন করে? বার্থডে আছে না নাই? ওই জন্মদিনে কেক কাটে, অনেক ফুটকা
এইগুলি তো হলো বিধর্মীদের কৃষ্টি কালচার, এইগুলি করবেন না, সাবধান। এই বার্থডে পালন করে এইগুলি খ্রিস্টানরা, ইংরেজরা, আমরা কেন তাদের এই আচরণগুলি আমরা গ্রহণ করব? আমার ভাইয়েরা, আমার নবী রহমতে আলম সরদার দুজাহান দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ নবী খতনা অবস্থায় আসছেন, নবীদের খতনা করাইতে হয়নি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন খতনা করা অবস্থায়। অন্য বাচ্চাদের নাভি কাটতে হয়, আমার নবীর নাভি কাটতে হয় নাই। নাভি কাটা অবস্থায় আমার নবী দুনিয়াতে আগমন করলেন, খতনা করা অবস্থায় আসছেন। কারণ পয়গম্বরদের লজ্জাস্থান অন্য একজন দেখো, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠান। একমাত্র একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনাবিহীন দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য খতনাটাকে বলা হয় ইব্রাহিমী সুন্নাত। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের খতনা নিজে করেছেন, বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে খতনাবিহীন পাঠাবেন, আমার খতনাটা আমি নিজে করব, এই সুন্নতটা আমি নিজে পালন করব। যার দরুন এই সুন্নত হয়ে গেছে ইব্রাহিমী সুন্নত, খতনা। আমার ভাইয়েরা, সমস্ত নবীর এই খতনা অবস্থায় আসছেন, অন্য একজনই গিয়ে নবীর খতনা করাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা তো নিজে করলেন। আল্লাহু আকবার। এখন পর্যন্ত পৃথিবীতে এটা আছে, যদি কোনো বৃদ্ধ মানুষ খতনা যদিও সুন্নত, এটা সে আর ইসলাম। কিন্তু দেখা যায় আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেছেন, হুজুর একজন নও মুসলিম হয়েছেন, তার বয়স বেশি, আবু দাউদ শরীফের হাদিস আছে। নবীজি বলছেন না, মুসলমান হয়েছে ঠিক আছে, সে বিধর্মী ছিল, বয়স্ক, খতনা তো সুন্নত, কিন্তু এখন তো তার সতর ডাকন ফরজ, হুজুর কি করব? আল্লাহ নবী বলছেন যে না, যদিও খতনাটা ইব্রাহিমী সুন্নত করাইতে হবে, খতনা করলে তার ইসলামটা মজবুত হবে, বলেন সুবহানাল্লাহ। বয়স্ক হওয়ার পরও আল্লাহ নবী বলছেন তারে খতনা করে নিয়ে আসো, খতনা করে নিলে ইসলাম মজবুত হবে। আল্লাহ নবী বলেন যাও, সাহাবায়ে কিরাম তাকে নিয়ে খতনা করে নিয়ে আসছেন। সে আর ইসলাম এটা। আমার ভাইরা, তাহলে খতনাটা করা অবস্থায় নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, আর আমাদের সন্তানগুলিকে আমরা খতনা করাবো আপনার এই বালেগ হওয়ার আগে আগে, যাতে বয়স বালেগের মধ্যে পৌঁছে যায় এমন বয়স যাতে না হয়, ছোটবেলায় খতনা করে নেবেন। আল্লাহ নবীর জন্মের 7ম দিনে দাদা আকিকা করেছেন, নাম রাখছেন। কি নাম রাখলেন? নাম নির্বাচিত করলেন আব্দুল মুত্তালিব, মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মক্কার মানুষেরা বলতেছেন কি ব্যাপার, আপনি মুহাম্মদ নাম রাখলেন, এমন নাম তো আপনার বংশের মধ্যে কারো নাই, আমাদের পূর্বপুরুষের মধ্যে কারো নাই, আপনি এই নাম কেন রাখলেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ নাম রাখার ব্যাপারে আমি স্বপ্ন যোগে সত্য স্বপ্নের দ্বারাই আমি মুহাম্মদ নাম রাখার জন্য আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব বলে, শোনো, মুহাম্মদ পৃথিবীতে আসার আগে আমি স্বপ্ন দেখলাম আমার পিঠ থেকে একটা শিকল জাঞ্জির বাইর হয়ে গেছে। এটার এক মাথা আকাশে, আরেক মাথা জমিনে, এক মাথা পূর্ব দিকে, আরেক মাথা পশ্চিম দিকে, এক মাথা উত্তর দিকে, আরেক মাথা দক্ষিণ দিকে। এইভাবে সূর্যের চাইতে বেশি আলো হয়ে গেছে। আমি এই জাঞ্জির দিকে আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে এটা একটা গাছের আকার ধারণ করছে। গাছের আকার ধারণ করার পরে দেখলাম একদল মানুষ ওই গাছটাকে কাটার জন্য চলে গেল, কিন্তু কাটার জন্য চলে গেছেন। আরেকদল মানুষ এই গাছ কাটার জন্য যখন চলে গেছে, বাধা দিয়েছে, কাটতে পারবা না। দেখলাম যারা বাধা দিয়েছে তারাই জয়যুক্ত হয়েছে, গাছ কাটতে পারে নাই। ওই সময় আমাকে বলেছে, আব্দুল মুত্তালিব শোনো, তোমার নাতি পৃথিবীতে আগমন করেছে, তার নাম রাখবা মুহাম্মদ, কারণ আসমান জমিন সকল পৃথিবীর মানুষ এই ব্যক্তির প্রশংসা করবে, তিনি প্রশংসিত হবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তার প্রশংসা করবে না। আব্দুল মুত্তালিব বলেন, স্বপ্নযুগে আমি এই নাম রাখার জন্য আমাকে বলা হয়েছে, এই জন্য আমি আমার নাতির নাম রেখে দিলাম মুহাম্মদ। দুইটা নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, মুহাম্মদ আর একটি হলো আহমদ। আমার ভাইয়েরা, আমার আপনার নবী
সবসময় প্রশংসিত থাকবেন। পৃথিবীর সকল মানুষ আল্লাহর নবীর প্রশংসা করে, একমাত্র ইহুদি নাস্তিক বেঈমান কাফের ছাড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু এই নবীর আদর্শটা আমাদের বাস্তবায়িত করতে হবে।